জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ, বিএসএস এবং বিবিএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী 21 অক্টোবর তোমাদের অর্থনীতি ষষ্ঠ পত্র অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ক, খ ও গ বিভাগের রকেটের স্পেশাল সাজেশন শেয়ার করবো। আশা করি এখান থেকে তোমাদের 95% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো এখানে প্রথমে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলোর পুনরূপ আসতে পারে পরীক্ষায়, যেমন এসডিআই, আইএন, সিইআইএফ। এসডিআই এর পুনরূপ হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং আইএনসিইআইএফ এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফিন্যান্স। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, কল্যাণমূলক অর্থনীতি কি? সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে আলোচনা করা হয় তাকে কল্যাণমূলক অর্থনীতি বলে। 2. বাণিজ্যবাদ কি অথবা বাণিজ্যবাদ বা মার্কেন্টালিজম বলতে কি বোঝো? পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লাভ করে। এই অবস্থায় নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। এই সকল ভাবধারাকে একত্রে বাণিজ্যবাদ বলা হয়। 3. মধ্যযুগ বলতে কি বোঝায়? পঞ্চম শতাব্দীর শেষ দিক থেকে অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়সীমাকে মধ্যযুগ বলে। 4. ওরেসমি মতবাদ কি? ওরেসমি মতবাদ হলো কোনো দেশে একই সাথে দুই প্রকার ধাতু থাকলে এই দুই প্রকার ধাতুর উপর নির্ভর করবে এদের বাজার দর। অর্থাৎ একই সাথে যদি স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা প্রচলিত থাকে তাহলে স্বর্ণ ও রৌপ্যের বাজার দর তাদের মূল্যের উপর নির্ভর করবে। 5. সে এর বাজার বিধিটি কি? অর্থনীতিবিদ জেবিসে এর বাজার বিধি হলো যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। 6. অনুপযোগ কি? কোনো দ্রব্য থেকে যখন ঋণাত্মক উপযোগ পাওয়া যায় তাকে অনুপযোগ বলে। 7. সামগ্রিক চাহিদা কি? নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর চাহিদা সৃষ্টি হয় তাদের সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলে। 8. মুক্ত কোটা ও কোটা কি? একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানি পরিমাণ বা মূল্যের দিক থেকে যখন কোনো সীমারেখা থাকে না তাকে মুক্ত কোটা বলে। কোটা একটি নির্দিষ্ট সময়ে আমদানি বা রপ্তানি বস্তুগত পরিমাণ বা মূল্যের দিক থেকে সীমারেখা টেনে দেওয়াকে কোটা বলে। 9. বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্য থাকে না তাকে বদ্ধ অর্থনীতি বলে। 10. আর্থার লুইসের বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্থার লুইসের বিখ্যাত গ্রন্থের নাম ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইস অফ লেবার। 11. মুদারাবা কি? যে ব্যবসায়ী এক পক্ষ মূলধন যোগান দেয় এবং অন্য পক্ষ ব্যবসা পরিচালনা করে এবং মুনাফা হলে তা উভয় নির্ধারিত অংশ ভাগ করে, আবার লোকসান হলে মূলধন যোগানদাতা পুরোটাই বহন করে, তাকে মুদারাবা বলে। 12. অভেদ কি? যদি কোনো নির্ভরশীলতা সম্পদ ব্যতীত ব্যবহৃত চালকগুলোর মধ্যে সমতা স্থাপিত হয় তবে তাকে অভেদ বলে। 13. উদ্বৃত্ত মূল্য ও অর্থনীতির স্কুল কি অথবা মার্কসের উদ্বৃত্ত মূল্য কি? নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যা উৎপাদন করে এবং শ্রমিক পারিশ্রমিক হিসেবে সে যে বেতন পায়, এই দুইয়ের পার্থক্যকেই উদ্বৃত্ত মূল্য বলে। অর্থনীতির স্কুল অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা করা প্রয়োজন, এই জন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ গবেষণা করার সুবিধার্থে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, ওই প্রতিষ্ঠানকেই অর্থনীতির স্কুল বলা হয়। 14. ছদ্মবেশী বেকারত্ব কি? যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। 15. স্কলাস্টিক ও ক্লাসিক্যাল মতবাদ কি? মধ্যযুগে গ্রিক, খ্রিস্টীয় গির্জা ও রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলে। ক্লাসিক্যাল মতবাদ মুক্তবাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যার পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়, এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলে। 16. রিবা কি? ইসলামের পরিভাষায় কোনো অর্থে যোগানদাতা মূল অর্থের অতিরিক্ত গ্রহণ করলে তাকে রিবা বলে। 17. লেইস ফেয়ার বলতে কি বোঝো অথবা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? লেইস ফেয়ার হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অর্থাৎ যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ প্রতিযোগিতার উপস্থিতিতে স্বয়ংক্রিয় উপায়ে আয়, নিয়োগ, দাম, স্তর, মজুরি ইত্যাদি নির্ধারিত হয় তাকে লেইসেস ফেয়ার বলে। 18. মুক্ত বাণিজ্য এলাকা কি? অবাধ বা মুক্ত বাণিজ্য এলাকা কতগুলো দেশের এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক বা পরিমাণগত বাধা নেই। 19. খাজনা কি? সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যে আয় পায় তাকে খাজনা বলে। 20. অপূর্ণ নিয়োগ কি? একটি নির্দিষ্ট শ্রম ঘন্টা মজুরিতে দেশের শ্রমশক্তি এর সমস্ত সদস্যরা কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যদি কিছু সংখ্যক সদস্য কাজ না পায় তখন তাকে অপূর্ণ নিয়োগ বলে। 21. গণদ্রব্য কি? প্রতিদ্বন্দ্বিতা নেই এমন সব দ্রব্য যখন সবার ভোগের জন্য উন্মুক্ত তাদেরকে গণদ্রব্য বলে। 22. ভূমিবাদ কাকে বলে? যে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সম্মিলিত মতামতকে ভূমিবাদ বলা হয়। তো বাম সাইডে 1 থেকে 22টি প্রশ্ন দেখানো হলো, এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো। 23 নং প্রশ্নটি হচ্ছে, মিলের মতে মজুরি তহবিল কি? মিলের মতে মজুরি তহবিল হলো চলতি পুঁজির অংশ মাত্র, অর্থাৎ তা
চলতি পুঁজির অংশ, সম্পূর্ণ অংশ নয়, শ্রমিকদের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণ অর্থই হলো শ্রমিকদের মজুরি তহবিল। 24, ক্লাসিক্যাল স্কুল কি? ক্লাসিক্যাল অর্থনীতি চিন্তাধারা বিশ্লেষণ ও উন্নয়নের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কতিপয় সংগঠন গড়ে ওঠে, এগুলোকে অর্থনীতির ক্লাসিক্যাল স্কুল বলে। 25, বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য হলো এমন একটি স্থিতি অবস্থা যেখানে একটি নির্দিষ্ট দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। 26, অর্থের মায়া বা মুদ্রার ধাঁধা মানি ইলিউশন কি? কেইনসের মতে শ্রমিকেরা অর্থের মোহে ভোগে, সুতরাং যখন মজুরি সামান্য বাড়লে শ্রমিকরা খুশি হয় এবং সামান্য মজুরি কমলে শ্রমিকরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং তখন তাকে অর্থমায়া বা মোহ বলে। 27, শুল্ক কি? আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি ও রপ্তানির উপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে শুল্ক বলে। 28, নিও ক্লাসিক্যাল অর্থনীতি কি? আধুনিক ধ্যান ধারণার সম্পূর্ণ অর্থনীতিকে নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলে। 29, উপযোগবাদ কি? ভোগ্যদ্রব্যের প্রত্যেক একক ভোগের পর তার সন্তুষ্টি ক্রমান্বয়ে কমতে থাকে, অর্থাৎ সন্তুষ্টি ক্রমশ কমতে কমতে এমন এক অবস্থায় আসে যার পর আর কোনো সন্তুষ্টি থাকে না, এটাই উপযোগবাদ বলে। 30, সংরক্ষণ বাণিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্য যখন সরকারি হস্তক্ষেপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে। 31, অদৃশ্য হাত কাকে বলে? অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপবিহীন মুক্ত বাজার প্রক্রিয়া বোঝায়। 32, তারল্য পছন্দ কি? সুদের নিম্নস্তরে বা সর্বনিম্ন সুদের হারে মানুষ তার সমস্ত অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে, অর্থাৎ অর্থের ফটকা চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়, ফলে অর্থের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থনীতিতে এমন অবস্থাকে তারল্য পছন্দ বলে। 33, অর্থনীতির জনক কি? অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। 34, মুক্তবাজার বাণিজ্য কি অথবা অগাধ বাণিজ্য কি? একাধিক দেশের মধ্যে কোনোরূপ বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বলে। 35, মুদ্রাবাদ কি? অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে মুদ্রা তথা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে ওঠে তাকে মুদ্রাবাদ বলে। 36, টুর্গো কে ছিলেন? টুর্গো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ। 37, শের বিধিকে অভেদ বলা হয় কেন? যেহেতু চাহিদা ও যোগান পরস্পর সমান, এস সমান ডি, তাই সে এর বাজার বিধিকে সংজ্ঞামূলক অভেদ বলা হয়। 38, কেইনসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। 39, সুদের হার শূন্য হয় না কেন? শূন্য সুদে ঋণদাতা ঋণ প্রদান করতে চায় না, তাই সুদের হার শূন্য হয় না। 40, স্থায়ী আয় উপসিদ্ধান্তে আয় কত প্রকার? স্থায়ী আয় উপসিদ্ধান্তের আয় 3 প্রকার, যেমন স্থায়ী আয়, অস্থায়ী আয় ও পরিমাপকৃত আয়। 41, ভোক্তার উদ্বৃত্ত কাকে বলে? ভোক্তা কোনো দ্রব্য হতে মূল্যের অতিরিক্ত যে তৃতীয়তে লাভ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে। 42, অর্থনৈতিক মন্দা বলতে কি বোঝায়? অর্থনীতির ভাষায় দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীর গতিকে অর্থনৈতিক মন্দা বলে। 43, ব্লিস বিন্দু কি? যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখে সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয়, সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে। 44, ঐতিহাসিক স্কুল কি? যে সকল অর্থনীতিবিদ ইতিহাসের যুক্তির আলোকে অর্থনৈতিক গবেষণা করেছেন তাদের চিন্তাধারাকে বা প্রতিষ্ঠানকে ঐতিহাসিক স্কুল বলে। 45, কেইনসীয় বিপ্লব কি? ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বিপরীতে নতুন চিন্তাধারা নিয়ে কেইনস যে বক্তব্য প্রদান করেন তাই কেইনসীয় বিপ্লব। 46, দুইজন বাণিজ্যবাদী চিন্তাবিদের নাম উল্লেখ করো। উইলিয়াম পেটি ও ফিলিপ ভন হনরিক। 47, সর্বশেষ প্রশ্ন, ক্লাসিক্যাল অর্থনীতি কি? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তাধারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে। তো পরীক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 1 থেকে 47টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো। তো এখন দেখে নাও তোমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে মুদ্রাবাদীদের ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বোঝো? তো বাকিগুলো দেখে নাও। তো খ বিভাগে 16টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং অতিরিক্ত এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এরপর দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন।
তো গ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং অতিরিক্ত এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে 4টি। তো পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের অর্থনীতি ষষ্ঠ পত্র এর রকের স্পেশাল সাজেশন। তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে থাকবে। ধন্যবাদ।